তো এরপরে তোমাদের যে পিএল অ্যাপ্রুভেশনটা করা সেটা হলো তোমাদের 518 পেজে যে পিএল অ্যাপ্রুভেশন অঙ্কটা কি বলেছে দেখো, অন 1 জানুয়ারি 2016 আমান অ্যান্ড বিমান enter into a partnership agreement with capital of 40,000 30,000 respectively. They decided to share the profit and losses as per their capital ratio. বলছে আমান অ্যান্ড বিমানের হচ্ছে তোমার ক্যাপিটাল দিয়েছে 40,000 আর 30,000 এবং তারা যে মানে রেশিওটা ভাগ করে প্রফিটটা ভাগ করে সেটা তাদের ক্যাপিটালের রেশিও অনুযায়ী। দেয়ার পার্টনারশিপ ডিড অলসো প্রোভাইডেড ফর এ ফলোয়িং, কিছু মানে কিছু দিয়েছে তোমার ইনফরমেশন দিয়েছে, মানে চুক্তি হয়েছে তাদের মধ্যে কী কী। এক নম্বর হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ টু বি চার্জ অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম, ওটা ভুল চিহ্ন দিয়েছে, অ্যাট দ্য রেট অফ হবে। তারপরে ইন্টারেস্ট ইন পার্টনার্স ড্রয়িং ইজ টু বি চার্জ হয়েছে অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। ভেতরে দেখো পার্টনার্সদের ড্রয়িং কত কত বলে দিয়েছে, আমানের দিয়েছে 6,000 আর বিমানের দিয়েছে 9,000। আমান is to get 3,000 টাকা পার মান্থ স্যালারিজ, বিমান is to get 2% commission on sales, total sales amounting to 2,50,000 before any of the above adjustment being profit during the year amount of 30 লাখ দিয়েছে, কিন্তু 30 লাখ হবে না, এটা কিন্তু 3 লাখ হবে। এই অঙ্কটাতে প্রচুর প্রিন্টিং মিস্টেক করেছে। তারপরে বলেছে সো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রুভেশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডে 2016 অফ দ্য পার্টনারশিপ ফার্মে ওটা পিএল অ্যাপ্রুভেশন অঙ্ক করতে বলেছে। তাহলে দেখো সবার প্রথমে আমি নেট প্রফিট খুঁজি, অঙ্কের মধ্যে নেট প্রফিট কোথায় আছে আমি অঙ্কের মধ্যে আগে দেখি। দেখো প্রথমে অঙ্কের মধ্যে রয়েছে, দেখো একদম লাস্টে আছে যেটা 3 লাখ দিয়েছিল, যেটা 3 লাখ দিয়েছিল ওটা কিন্তু 30,000 হবে। হ্যাঁ ওটা 3 লাখ দিয়েছে এখানে, ওটা কিন্তু 30,000 হবে। ঠিক আছে, আমি বসিয়েছি দেখো। আচ্ছা পার্টনারদের নাম কি বলো, আমান আর বিমান। বিমান পেলাম, আমান বিমান, আর তারিখ কত পেলাম 31/12/2016, 31/12/2016। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি দেখি কি কি দিয়েছে। 30,000 দিয়েছে, তাহলে নেট প্রফিট। তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো দিয়েছে 12%, কত কত দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট দিয়েছে কত, এই তোমার ক্যাপিটাল দিয়েছে 40,000 30,000, আমানের দিয়েছে 40,000 আর বিমানের দিয়েছে 30,000, 12% এই 4,800, এটা হচ্ছে 3600, টোটাল হয়েছে দেখো 8,400। তারপরে দেখো ইন্টারেস্ট ইন পার্টনারশিপ ড্রয়িং ইজ টু বি চার্জ, ড্রয়িং দিয়েছে দুজনেরই, আমানের দিয়েছে 6,000 বিমানের দিয়েছে 9,000, দুজনের দিয়েছে 6,000 9,000। যেহেতু কোনো অঙ্কের মধ্যে ডেট মেনশন করে দেয়নি তাই জন্য কী হয়েছে 6 মাস ধরে নিয়েছি আমি, তাহলে 6/12 যে 10% দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, তাহলে 6,000-এর 10% ইন্টু 6/12, যেহেতু কোনো ডেট দেওয়া নেই, না ডেট দেওয়া থাকলে আমি সবসময় ইন্টারেস্ট অন ড্রয়িং 6 মাস ধরে নিতে হবে। তারপরে আমান ইজ টু গেট 300 টাকা পার মান্থ স্যালারি, একটা আমাদের একটা স্যালারি দিয়েছে 300 টাকা পার মান্থ, তাহলে 300 টাকা যদি পার মান্থ হয় 300 × 12 কত হচ্ছে 3 3600 টাকা হচ্ছে স্যালারি। ঠিক আছে, তারপরে লাস্ট দিয়েছে বিমান ইজ এ টু গেট কমিশন অন সেলস, ওটা মুছে গেছে। তারপর দেখা দিয়েছে বিমান ইজ টু গেট 2% কমিশন অন সেল, মানে কমিশন পেয়েছে বিমান তার মানে কত টাকার উপর, সেলসের টাকার উপর, কত লক্ষ 2.5 লক্ষ টাকার উপর, তার 2,50,000-এর উপর 2%, কত হচ্ছে 5,000 হচ্ছে, কত হচ্ছে 5,000। ঠিক আছে, তারপর আর কিছু আছে না, আর কিছু নেই। এবার যোগ বিয়োগ করি, ও হ্যাঁ এবার যোগ বিয়োগ করি, ও এটা টোটালটা বসাতে ভুলে গেছি, এই টোটালটা হবে 4×3 750 টাকা, ইন্টারেস্ট অ্যান্ড ড্রয়িংয়ে 750, এবং এদিকেরটা যোগ করে এদিকে হচ্ছে 30,750, তার এদিকেরগুলো সব বিয়োগ করেছি তোমার 8,400 আর 3600 বিয়োগ করে এই 5,000 তিনটাকে বিয়োগ করেছি, বিয়োগ করে অ্যান্সার হচ্ছে কত দেখো 13,750 টাকা অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, এইবার এদের রেশিওটা দেখো কি অনুযায়ী ভাগ করতে বলেছে, ভালো করে দেখো, এদের কোনো রেশিও দেয়নি, বলেছে যে এই যে ক্যাপিটালগুলো আছে না, এই ক্যাপিটালের রেশিও অনুযায়ী ভাগ হয়। তাহলে ক্যাপিটালের রেশিও অনুযায়ী কত, আমাদের কত 4 লাখ আর বিমানের কত 3 লাখ, তাই তো। তাহলে যদি রেশিও করো তাহলে যে 0 0 কেটে গেল, পড়ে থাকলো 4:3, ক্যাপিটাল মানে ওদের ক্যাপিটালের রেশিও অনুযায়ী, তাহলে ক্যাপিটালের রেশিও কত হচ্ছে 4 ও 3, তাহলে কত হচ্ছে 4:3। তাই করে দেখো 13,750 × 4/7, নিচে দুজনের যোগফল হয়। সেমভাবে বিমানে হচ্ছে 13,750, উপরে 3, নিচে দুজনের যোগফল হয়, কত হচ্ছে 3/7, তাহলে কত হলো, এর হয়েছে 7,857 আর এর হচ্ছে 5,893, টোটাল কত বেরোলো 13,750 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে পিএল অ্যাপ্রুভেশনটা করাবো সেটা হলো তোমাদের 539 পেজের যে পিএল অ্যাপ্রুভেশন অঙ্কটা, সেটা কি বলেছে দেখো, বলেছে যে দেখো রিক, রাজা অ্যান্ড রাতুল আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস অ্যাজ 2:2:1
মানে তিনজন পার্টনার রিক, রাজা এবং রাতুল, তাদের মানে রেশিও হচ্ছে 2:1। দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডস দ্য ফলোয়িং, কিছু চুক্তিতে আবদ্ধ হয়েছে। কী কী দেখো, প্রথমে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। তারপর দিয়েছে কমিশন টু রিক অ্যাট দ্য রেট অফ 2% অফ নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এই যেখানে একটা আফটার চার্জিং এসছে। স্যালারি টু রাজা অ্যান্ড রাতুল, স্যালারি দুজনে দিয়েছে রাজা এবং রাতুলের। রাজা দিয়েছে 400 টাকা আর রাতুলের দিয়েছে 300 টাকা পার মান্থ রেসপেক্টিভলি, দুজনেরই পার মান্থ 300 টাকা, আর 400 টাকা 300 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ অন 1/1/2023 তিনজনের ক্যাপিটাল দিয়েছে। রিকের দিয়েছে 25,000, রাজার দিয়েছে 20,000, রাতুলের দিয়েছে 15,000। নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার ইন ডেট 31/12/2023 বিফোর চার্জিং অ্যাবাভ আইটেমস অ্যামাউন্ট টু 20,400 এবং ডিউরিং দ্য ইয়ার ইচ পার্টনার্স ড্র এবং আচ্ছা দিয়েছে আর একটা লাস্টে দিয়েছে ডিউরিং দ্য ইয়ার ইচ পার্টনার ড্র করেছে কত টাকা করে, দেখো বলেছে 2500 টাকা করে ড্র করেছে। ঠিক আছে, চলো এবার আমি একটা একটা করে করি। দেখো কি বলেছে, দেখো প্রথমেই দিয়েছে, দেখো প্রথমে আমরা কি করবো, অঙ্কের মধ্যে নেট প্রফিট খুঁজবো। ঠিক আছে, তাহলে নেট প্রফিট কত আছে, দেখো নেট প্রফিট আছে প্রথমে দেখো করেছে 20,400 টাকা। তাহলে আমি তিনজনের নাম পেয়ে গেছি, সেই নামটা আগে বসিয়ে দিই। রিক, তারপরে কি আছে রাজা অ্যান্ড রাতুল। কত দিয়েছে 31/12/2023, 31/12/2023। ঠিক আছে, তাহলে প্রথমে সরি নেট প্রফিট দিয়েছে কত 20,400 টাকা। ঠিক আছে, এরপরে দেখো তারপরে কি হয়েছে, ক্যাপিটাল তিনজনের ক্যাপিটাল কত কত করে দিয়েছে, দেখো তিনজনের ক্যাপিটাল দিয়েছে, একজন দিয়েছে 25, 20 আর 15। অর্থাৎ রিকের দিয়েছে 25,000, রাজার দিয়েছে 20,000 আর রাতুলের দিয়েছে 15,000। এদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আছে, দেখো ইন্টারেস্ট দিয়েছে ক্যাপিটালের 5% করে। তাহলে 25,000-এর 5%, সবার করে 5% করে হলে এর 25,000 মানে রিকের হচ্ছে তোমার 1250, রাজার হচ্ছে 1000 আর রাতুলের হচ্ছে 15,000-এর 5% মানে 750। টোটাল এটা যোগ করে হচ্ছে 3,000 টাকা টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তারপরে দেখো কমিশন দিয়েছে, কার দিয়েছে, রিকে দিয়েছে 2% অন নেট প্রফিটের ওপর, নেট প্রফিটের ওপর 2%। এটা আমি পরে করব, কেন যেহেতু বলেছে নেট প্রফিট নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এবার দেখো আমি এটা পরে করেছি, তোমরা আগে করতে পারো, এখানে আমি এটা পরে করেছি। এই যে দেখো টু কমিশন কি দিয়েছে, দেখো ভালো করে কমিশনটা দিয়েছে, দেখো কমিশনের আগে দেখো আমি স্যালারিটা করে নিয়েছি, তোমরা আগে পরে কোনো অসুবিধা নেই। কি বলেছে দেখো কমিশন দিয়েছে রিকে কত 2% নেট প্রফিটের ওপর, নেট প্রফিটের ওপর ভালো করে দেখো যে নেট প্রফিট এর ওপর, ভালো কথা কত পার্সেন্ট 2%, কিন্তু বলেছে দেখো পরে দেখো আফটার চার্জিং। আমি যখনই বলেছি যে শুধু নেট প্রফিটের উপর যদি বলতো 2% তাহলে হতো 2/100 হতো, কিন্তু যদি বলে আফটার চার্জিং, যখনই আফটার চার্জিং থাকবে সেই পার্সেন্টেজটার উপরে 2% বলছে মানে 2 উপরে নিচে 100 সঙ্গে ওই 2টা যোগ করতে হবে, অর্থাৎ 2/102। যদি 10 দিত 10/110, 6 দিলে 6/106 আফটার চার্জিং কথাটা বললেই। তাহলে এখানে 2% নিচে তাহলে কত হচ্ছে 2/102, তাহলে কত হচ্ছে 20,400, 2/110 আফটার চার্জিং করে 400 টাকা। তারপরে দুজনে দেখো স্যালারি দিয়েছে রাজা এবং রাতুলের 400 টাকা 300 টাকা পার মান্থ। রাজার দিয়েছে 400 টাকা পার মান্থ হলে 4,800, রাতুলের 300 টাকা পার মান্থ হলে 3600, টোটাল হচ্ছে 8,400 টাকা। এরপরে ভালো করে লক্ষ্য করো, সবার লাস্টে তোমাদের যে অঙ্কের একদম লাস্টে দিয়েছে দেখো পার্টনার, প্রত্যেক পার্টনার ড্র করেছে 2500 টাকা করে। ঠিক আছে, কিন্তু আমি কি বলেছিলাম যে অঙ্কের মানে কত করে টাকা তুলছে সেটা বলে দিয়েছে, কিন্তু দেখো এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং বলেনি। অর্থাৎ আমি তোমাদের মানে একটা শর্ট কোশ্চেনে আসে যে চুক্তিতে যদি ড্রয়িং না থাকে, মানে চুক্তিতে যদি ড্রয়িংয়ে কোনো কিছু বলা না থাকে তাহলে ড্রয়িং আসবে না, ইন্টারেস্ট অন ড্রয়িং আসবে না। এই চুক্তিতে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং কোথাও বলা নেই, মানে যখন চুক্তি হয়েছে তখন কোথাও বলেনি যে ইন্টারেস্ট অন ড্রয়িং আসবে না, মানে আসবে এরকম কোথাও বলা নেই। তাহলে আমি কি বলেছি, যদি ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি এগুলো যদি অঙ্কের মধ্যে বলা না থাকে তাহলে আসবে না, কিন্তু একমাত্র আসে কি ইন্টারেস্ট অন লোন। অঙ্কের মধ্যে যদি বলা না থাকে তাহলে সব সময় 6%, কিন্তু বাকিগুলো যদি অঙ্কের মধ্যে চুক্তিতে যদি মানে উল্লেখ না থাকে তাহলে আসবে না। তাহলে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে ঠিক আছে, কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িং এর মান দেয়নি, মানে কত পার্সেন্টেজ দেয়নি, তাহলে এটা এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং আসবে না। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস, এবার যোগ বিয়োগ করি। এদিকে গুলো যোগ করেছে 20,400, দুদিকে যোগ করলাম, এখান থেকে তোমার বাদ দিয়ে এবার 3,000, 8,400, 400 টাকা বাদ দিলে টোটাল অ্যান্সার বেরোচ্ছে কত দেখো 8,400, অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল মানে প্রফিট কত বেরিয়েছে 8,400। এটা তারা কি করবে, তিনজনে মিলে ভাগ করে নেবে। কিভাবে ভাগ করবে দেখি, অঙ্কের মধ্যে কিছু বলেছে কিনা, হ্যাঁ বলেছে 2:2:1। তাহলে এরা কি হিসাবে ভাগ করবে, তারা 2:2:1 অনুপাতে। তাহলে 8,600, 2 নিচে কি হয় তিনজনের যোগফল 2 + 2 + 2 + 1 কত হলো 5।
তাহলে 8,600 2 এর 5 মানে কত 3,440। সেমভাবে রাজারও তাই ছিল, এরও তাই হবে। আর রাতুলের কত ছিল 1 মানে এক অনুপাত হচ্ছে 1 ছিল, তাহলে 1/5, তাহলে কত হচ্ছে 1720। টোটাল যোগ করে দেখো 8,600 হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের যে 555 পেজে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা আছে সেটা তোমাদের করাবো। দেখো কি বলেছে, রবি অ্যান্ড শশী আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:1। দুজন পার্টনার রবি এবং শশী, তাদের দুজনে কি দিয়েছে অনুপাত দিয়েছে 3:1। নেট প্রফিট অফ দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016 অ্যামাউন্টেড টু 3 লাখ, এবং তাদের নেট প্রফিট দিয়ে দিয়েছে 31/12/2016-তে 3 লাখ টাকা। From the following information, prepare profit and loss appropriation account of the farm for the year ended on 31 ডিসেম্বর 2016। 31 ডিসেম্বর কিছু ইনফরমেশন দিচ্ছে, এটা দেখে তোমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করো। 1 নম্বর, অন 1/1/2016 দ্য ব্যালেন্স অফ দ্য ক্যাপিটাল অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স ওয়ার রবি ক্যাপিটাল দিয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছে 1,60,000, শশীর দিয়েছে 1,20,000, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েছে 20,000, 12,000। কারেন্ট অ্যাকাউন্ট তোমাদের দরকার নেই, তোমাদের এখানে কোনো কারেন্ট অ্যাকাউন্টের অঙ্ক মানে তোমাদের করতে হবে না, কারেন্ট অ্যাকাউন্টের অঙ্ক তোমাদের করতে হবে না, তোমরা শুধু ক্যাপিটালটাই নেবে, ওটা কোনো এখানে আসবে না, ঠিক আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 5% পার অ্যানাম, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং দিয়েছে 10% পার অ্যানাম। ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার ওয়ার রবি দিয়েছে 40,000, শশীর দিয়েছে 30,000, দুজনে ড্রয়িং দিয়ে দিয়েছে, একজনের 40,000, একজনের 30,000। রবি ইজ এন্টাল টু এ কমিশন অফ 5% অফ নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাভাব আইটেম। নেট প্রফিটের ওপর 5% কমিশন পাবে কে? রবি। সবার প্রথমে আমি কি খুঁজবো? নেট প্রফিট খুঁজবো। কি আছে দেখো, নেট প্রফিট কত দেওয়া আছে অঙ্কের মধ্যে, দেখো দেওয়া আছে 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা বসিয়ে দিয়েছি। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে দেখো তোমার ক্যাপিটাল দিয়েছে দুজনে, একজনের 1,60,000, একজনের 1,20,000 টাকা। তাহলে এর হচ্ছে 1,60,000, এর 1,20,000, 5% করে হলে এর হচ্ছে 8,000, এর হচ্ছে 6,000, কত হচ্ছে 14,000 টাকা। দুজনে দেখো 5% দিয়ে দিয়েছে। ড্রয়িং দিয়েছে 10%, আর কত করে দিয়েছে ড্রয়িং? 40,000, 30,000, 40,000, 30,000, 10% করে। যেহেতু অঙ্কের মধ্যে কোনো ডেট মেনশন করে দেয়নি, তাহলে সবসময় 6 মাস ধরে নিতে হবে ড্রয়িং। 6/12, এর 2,000, এর 1,500, তাহলে টোটাল হয়েছে কত? 3,500। তারপরে দেখো একটা কমিশন দিয়েছে কত টাকা? নেট প্রফিটের ওপর, শুধু নেট প্রফিট, আফটার চার্জিং কিচ্ছু বলেন, শুধু নেট প্রফিট মানে 20,400-এর ওপর 3 লাখের ওপর, 3 লাখের ওপর কত? 5% নেট প্রফিট। 3 লাখ নেট প্রফিটের ওপর, অর্থাৎ 3 লাখ, তার উপর 5%, কত হচ্ছে? 15,000 টাকা। ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু দেয়নি। এবার যোগ বিয়োগ করি, তাহলে এদিকেরটা যোগ করে হয়েছে কত? 3,03,500, দুদিকে বসালাম, এখান থেকে 14,000, 15,000 টাকা বিয়োগ করলে অ্যান্সার বেরোলো 2,74,500 বেরোলো অ্যান্সার। ঠিক আছে, এইবার কি করবো? পার্টনার্সরা নিজেদের মধ্যে এই টাকাটা ভাগ করে নেবে, তাই তো। এই যে অ্যান্সারটা বেরালো, এই যে পার্টনার্স ক্যাপিটাল শেয়ার অফ প্রফিট যে বেরালো 2,74,500, এটা কি করে পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কি অনুযায়ী ভাগ করবে দেখো, অঙ্কের মধ্যে বলে দিয়েছে 3:1, অর্থাৎ 3 আর 1 অনুপাতে। তাহলে প্রথমে এটা পুরো বসালাম 3, নিচে দুজনের যোগফল 3 আর 1 4, সেমভাবে এটাও তাই 1, নিচে 3 আর 1 4। তাহলে এর বেরালো কত অ্যান্সার দেখো, রবির বেরালো হচ্ছে 2,05,875, আর শশীর বেরালো কত দেখো 68,625, টোটাল হলো 2,74,500। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের যে 597 পেজে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্ক আছে সেই অঙ্কটা তোমাদের করাবো। কি বলেছে দেখো অঙ্কের মধ্যে, বলে দেখো অমল অ্যান্ড বিমল আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস অ্যাজ 3:1। দুজন পার্টনার অমল এবং বিমল, তাদের দুজনের রেশিও দিয়েছে দেখো, প্রফিট অ্যান্ড লস দিয়েছে মানে রেশিও দিয়েছে 3:1। নেট প্রফিট অফ দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড অ্যান্ড অন 31/3/2024 অ্যামাউন্টেড টু 75,000, তাদের নেট প্রফিট দিয়েছে কত? 75,000 টাকা। বিমল অ্যাডভান্স 50,000 টাকা টু দ্য ফার্ম অন 1/4/2000। বিমল একটা অ্যাডভান্স নিয়েছে 50,000 টাকা একদম বছরের শুরুতে 1/4 থেকে, অর্থাৎ এটা একটা লোন। From the following information prepare the profit and loss appropriation account for the firm। নিচের ইনফরমেশনগুলো দিয়েছে, এটা দেখে তুমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতে হবে। প্রথম দিয়েছে দেখো অন 1/4/2023 দ্য ক্যাপিটাল অফ অমল ওয়াজ 40,000 টাকা অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ বিমল ওয়াজ 30,000 টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 5% পার অ্যানাম। ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার দিয়েছে অমলের দিয়েছে 10,000, বিমলের দিয়েছে 7,500। ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। অ্যানুয়াল স্যালারি অফ পার্টনার মানে পুরো বছরের সারা বছরের স্যালারি দিয়ে দিয়েছে অমল এবং বিমল দুজনেরই। অমলে দিয়েছে 6,000, বিমলে দিয়েছে 4,500। তাহলে সবার প্রথমে আমি অঙ্কের মধ্যে কী খুঁজবো? নেট প্রফিট খুঁজবো। নেট প্রফিট কত দিয়েছে দেখো 75,000 টাকা। প্রথমে আমি 75,000 টাকা দিয়েছে, আমি এই কলমে বসালাম কেন, ভেতরে বসালাম কেন, কারণ এখানে ইন্টারেস্ট অন লোন হবে, তাই জন্য লোনটা লেস করতে হবে, সেটা আমি পরে আসছি, যাই হোক বসালাম। এরপরে কি আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ক্যাপিটাল কত দিয়েছে দেখো, একজনের 40,000, একজনের 30,000। তাহলে এর দিয়েছে 40,000 অমলের, আর বিমলের দিয়েছে 30,000। দুজনের এর 5% করলে 2,000, এর 5% করলে কত? 1,500। টোটাল হচ্ছে কত দেখো 3,500 দুজনের টোটাল।
তারপরে দিয়েছে দেখো ড্রয়িং দিয়েছে, ড্রয়িং বলে দিয়েছে অমলের 10,000, তবে 7,500, এর 10,000, এর 7,500। তার ড্রয়িংয়ে ইন্টারেস্টটা কত দিয়েছে দেখো 10% করে। যেহেতু ড্রয়িংয়ের কোনো ডেট মেনশন করে দেয়নি, সবসময় অঙ্কের ড্রয়িংয়ের ডেট মেনশন না করে দিলে সবসময় 6 মাস ধরে নিতে হবে। তাহলে 6/12, এর হচ্ছে অমলের হচ্ছে 500, বিমলের হচ্ছে কত 375 টাকা, টোটাল হচ্ছে কত দেখো 875 টাকা। ঠিক আছে, তারপরে বলেছে দেখো তোমার অ্যানুয়াল স্যালারি দিয়েছে, দুজনেরই অ্যানুয়াল স্যালারি দিয়ে দিয়েছে দেখো, টোটাল মানে মাসে না, টোটাল স্যালারি দিয়ে দিয়েছে। এর পুরো সারা বছরে অমলের স্যালারি হচ্ছে 6,000, আর সারা বছরে বিমলের স্যালারি হচ্ছে 4,500, তাহলে টোটাল হচ্ছে 10,500। ঠিক আছে, ব্যাস। আর অঙ্কের মধ্যে কিছু দেয়নি, না আর কিছু দেয়নি। এবার একটা লোন দিই, সরি লোনটা তো করিনি। আচ্ছা, লোনটা বলছে দেখো তোমার 50,000 টাকার একটা লোন নিয়েছে। ঠিক আছে, 50,000 টাকা লোন নিয়েছে, একদম অ্যাডভান্স নিয়েছে। মানে অ্যাডভান্স নিয়েছে মানে কি, এক্সট্রা টাকা নেওয়া মানে সে ধার হিসাবে নিজেদের মানে ব্যবসা থেকে তুলেছে, সে মানে কি, তার মানে এটা হচ্ছে তোমার লোন নিয়েছে। ঠিক আছে, অ্যাডভান্স নিয়েছে কত 50,000 টাকাটা লোন নিয়েছে। তাহলে লোনটা নিয়েছে কত তারিখ, তাহলে তার কী হবে, সবসময় বলেছি লোন নেওয়া থাকলে আগেবার দেখো মানে ড্রয়িং দেওয়া ছিল, কিন্তু আমরা ইন্টারেস্ট করি একটা অঙ্কতে ছিল, কিন্তু এখানে দেখো লোন দেওয়া আছে, কিন্তু লোনে কিন্তু ইন্টারেস্ট দেয়নি, কিন্তু তবুও আমাদের ইন্টারেস্ট করতেই হবে। কত পার্সেন্ট, 6%। আমি বলে দিচ্ছি সবসময় মানে নিয়ম অনুযায়ী চুক্তিতে দেয়া থাক আর না দেয়া থাক, যদি লোন দেওয়া থাকে লোনের ইন্টারেস্টটা করতে তোমাকে হবেই হবে। কি করতে হবে, এই নেট প্রফিট থেকে এই লোনটা তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে, মানে ইন্টারেস্ট অন লোনটা। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট অন লোন কত 50,000, যেহেতু বছরের প্রথমেই তুলেছে তাহলে সারা বছরের হবে, তাহলে 6%, সারা বছরের 6%, তাহলে কত হয় 3,000। তাহলে 75,000 থেকে 3,000 বিয়োগ করলে কত হয় 72,000 টাকা। ব্যাস হয়ে গেল। এবার যোগ বিয়োগ করি, তাহলে এদিকে যোগ করলে হয় টোটাল 72,875, এদিকেও তাই, এই সরি এটা 72,875। ঠিক আছে, সেখান থেকে 3,500, 10,500 যদি বিয়োগ করি, আমাদের পার্টনার্স ক্যাপিটালের শেয়ার অফ প্রফিট, মানে প্রফিট কত বেরোবে 58,875 টাকা। অর্থাৎ সব কিছু আয় ব্যয় বাদ দিয়ে টোটাল অ্যান্সার বেরোলো কত 78,875 টাকা। এইটা তারা দুজনে ভাগ করে নেবে। কী অনুপাতে ভাগ করে নেবে, অঙ্কের মধ্যে বলে দিয়েছিল 3:1 অনুপাতে। তাহলে 58,875 ডিভাইডেড বাই 3/4, 58,875 ডিভাইডেড বাই 1/4। তাহলে অমল পেলে হচ্ছে 44,156 টাকা, আর বিমল পেলে 14,719 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যে 602 পেজে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা আছে সেটা তোমাদের করাবো। কি বলেছে দেখো, এক্স, ওয়াই অ্যান্ড জেড আর পার্টনার্স ইন এ ফার্ম অন 1 জানুয়ারি 2023। দেয়ার ক্যাপিটাল ওয়ার, এক্সের হচ্ছে ক্যাপিটাল দিয়েছে 80,000, ওয়াই এর 60,000, সি এর 50,000। অল অফ দেম এগ্রিড দ্যাট, সবাই মিলে এগ্রি হয়ে করেছে যে এই জিনিসগুলোকে এগ্রি করে মানে চুক্তি করেছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেবেল অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিচ্ছে 5%। এক্স ইজ টু রিসিভ অ্যাট দ্য রেট অফ 500 টাকা পার মান্থ অ্যাজ স্যালারি। এক্স রিসিভ করেছে 500 টাকা পার মান্থ স্যালারি, পার মান্থ 500 টাকা করে। ওয়াই রিসিভ করেছে কমিশন অ্যাট দ্য রেট অফ 5% অন নেট প্রফিট আফটার চার্জিং, মানে নেট প্রফিটের উপর আফটার চার্জিং করতে হবে। আর লাস্ট হচ্ছে 4 নম্বর হচ্ছে 10% অফ দ্য নেট প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, মানে যা লাস্ট সব কিছু হয়ে যাওয়ার পর যে টাকাটা বেঁচে থাকবে, যে প্রফিটটা থাকবে তার কি 10% রিজার্ভ ফান্ডে সরিয়ে রাখতে হবে। দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ইয়ার 31/12/2023 বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ ফ্যাক্টস ওয়াজ 40,000 টাকা। নেট প্রফিট দিয়েছে 40,000 টাকা। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট, একদম সহজ অঙ্ক দিয়েছে। কি বলেছে, তাহলে সবার প্রথমে আমি নেট প্রফিট অঙ্কের মধ্যে খুঁজি। নেট প্রফিট দিয়েছে দেখো 40,000 টাকা, বসিয়ে দিলাম 40,000 টাকা। এরপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 5%, কত টাকা করে, এক্সের হচ্ছে 80,000, ওয়াইয়ের হচ্ছে 60,000, আর জেডের হচ্ছে 50,000। প্রত্যেকের 5% করে হলে এক্সের বেরাবে হচ্ছে 4,000, ওয়াইয়ের বেরাবে হচ্ছে 3,000, জেডের বেরিয়েছে কত 2,500। টোটাল হয়েছে, টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হয়েছে 9,500। ঠিক আছে, তারপরে একটা কমিশন পেয়েছে ওয়াই পেয়েছে একটা, দেখো কমিশন। এই তার আগে স্যালারিটা করে নিই। তার আগে স্যালারি আছে 500 টাকা পার মান্থ, 500 টাকা পার মান্থ। এক্স একটা স্যালারি 500 টাকা পার মান্থ, তাহলে 5 × 60, 6,000 টাকা। ঠিক আছে, এইবার কমিশন আছে 5%। ভালো করে শোনো, নেট প্রফিটের 5%। আবার বলেছে দেখো আফটার চার্জিং, নেট প্রফিট মানে 40,000-এ 5% আফটার চার্জিং। যেই বলেছি শুধু কিছু না বলা থাকলে 5 মানে 5% মানে 5/100 হয় সাধারণত। আর যদি আফটার চার্জিং বলে তাহলে কী হবে 5/105। যা আফটার চার্জিং বলে 5 থাকলে 5/105, 6 থাকলে 6/106, 7 থাকলে 7/107। অর্থাৎ তাহলে আফটার চার্জিং কত হচ্ছে 5/105। টোটাল কত হলো 40,000-এর 5/105 আফটার চার্জিং করে 1,905 টাকা। তারপরে এবার বলেছে এরপরে এই সমস্ত হয়ে যাওয়ার পর, মানে এই অবধি হয়ে যাওয়ার
পর, এই অবধি হয়ে যাওয়ার পর হয়ে গেছে সব কিছু। এবং বলছে দেখো তারপর বলছে 10% অফ নেট প্রফিট। আচ্ছা, নেট প্রফিটের উপরই বলেছে। এই যে নেট প্রফিট মানে এই যে 40,000-এর উপর, সরি তখন ভুল বলেছিলাম আমি, তাহলে তাকে বলছে 40,000-এর উপর 10% রিজার্ভ করে রাখতে, অর্থাৎ এরপরে যে 40,000 টাকা যে নেট প্রফিট আছে ওখান থেকে ওর 10% আলাদা করে ফান্ডে ট্রান্সফার করে দিতে বলছে। 40,000-এর ওই 40,000-এর প্রথমেই আর কি 40,000-এর 10% আলাদা করে দেয়। কত 40,000-এর 10% কত হচ্ছে 4,000, সেটা কোথাও কত রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করে দিলাম। ব্যাস, আর কিছু নেই অঙ্কের মধ্যে। এবার যোগ বিয়োগ করি, এদিকে হয়েছে 40,000, এদিকে 40,000, 9,500, 6,000, 1,905 আর 4,000 বিয়োগ করলে যে প্রফিট মানে পার্টনার্স ক্যাপিটাল শেয়ার অফ প্রফিট কত বেরিয়েছে 18,595 টাকা। কত বেরিয়েছে 18,595 টাকা। ঠিক আছে, এবার প্রত্যেকে দেখে এখানে কোনো রেশিও বলেনি, এখানে কিন্তু কোনো রেশিও বলেনি। তাহলে কি হবে, তার রেশিও যখনই না বলে তখন কি করতে হবে, প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি অনুপাতে ভাগ করবো, প্রত্যেককে 3 দিয়ে ভাগ করে দেবো। 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত পাবে 6,198। যেহেতু সব মানে 6,198.33 এরকম বেড়েছে, তাই একজনকে একটু বাড়িয়ে দিলাম, নাহলে মিলবে না অঙ্কটা। ঠিক আছে, তাহলে তার জন্য একজনকে 9 এক ঘর বাড়িয়ে দিলাম। টোটাল কত হলো 18,595। কি বললাম বুঝতে পেরেছো, মানে অ্যান্সারটা বুঝতে পেরেছো? তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 5টা টোটাল প্রিপারেশনে করালাম। এই 5টা অঙ্কের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ